মক্কার লোক হজ করে না, জানেন তো? 5 রাত তো আমার শেষে আসছে না। আসলে কাছের মানুষকে তো বুঝ দেওয়া যায়, তাই না? বাকিরা তো অনেকক্ষণ ধরে কষ্ট করছে। আমি ভাবছি যে আপনাদের গালাগালি যা আছে ওগুলো সব আসাম প্রসাদ দেওয়া আছে, আপনাদের পক্ষ থেকে এসে গালাইছে, আপনারা না গালাইলেও চলবে। আমি ভূমিকায় গেলাম না, ভূমিকায় যাবো। সবাইকে চিনেন না? আপনাদের দীর্ঘদিনের পৌরসভার অভিভাবক, এখন উপজেলার অভিভাবক আমাদের ফারুক ভাই, চিনেন তো? তারপরে আপনার এলাকার জামাই দেখি, কালকে গেলাম জামাই বাবুর গ্রামের বাড়িতে, যেখানে যেই গ্রামের জামাই আজকে যেই শহরের জামাই। আমি আমার চাচাকে জিজ্ঞেস করতেছিলাম, বলে যে না, ওনার মানে শ্বশুরের শহরের বাসায়। তো আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমেদ, ওনাকে কিন্তু চিনেন। তারপরে আমাদের পৌর সভাপতি মনু ভাই, তারপরে আমাদের সদস্য সচিব, উপজেলার আহ্বায়ক কমিটির সদস্য সচিব রফিক চাচা, তারপরে আমাদের পৌরর সাধারণ সম্পাদক মেরিন চাচা, আরো যাবো জানেন আহমেদ, সাংগঠনিক আছেন আমাদের রানক ভাই, সেন্টু ভাই ছিল, উনি অনেক বিপদে আছে, আমরা দেরি করে গেছি, ওখানকার গালাগালি শেষ করে উনি ওনার 2 নম্বর ওয়ার্ডে মনে আছে এখন। যাই হোক, আরো যারা নেতৃবৃন্দ আছেন, মূল দল, অঙ্গ সংগঠনের, উপজেলা এবং পৌর, শীর্ষস্থানীয়, মধ্যম সারি এবং তৃণমূলের নেতৃবৃন্দ, সবাইকে, ও আবার আমাদের ছাত্র দলের দীর্ঘদিনের নেতৃত্ব দানকারী আমাদের সদস্যরা বাদ পড়ে গেছে। আমি একটা বুদ্ধি বাইর করছি, বুঝছেন? ওই যে নাম না নেওয়ার কারণে কত না হওয়া বাকি সবাই কত তো হয় একটু। যাই হোক, সবাইকে আগামী বাংলাদেশ জনাব তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আচ্ছা, যেহেতু আপনারা এতক্ষণ কষ্ট করে আছেন, বোঝা যাচ্ছে মনে অনেক কষ্ট আছে, যেগুলো বলতে আপনারা অপেক্ষা করছেন, তাই না? এই যে বৃষ্টি আসলে পানি জমে যায়, তারপরে আপনাদের মন্দিরের জায়গা নাই, তারপরে আপনার একটা লাশ বের করার মতো অবস্থা থাকে না, ঠাকুরবাড়ি মন্দির বন্ধ না, পুকুরপাড়ে ওই পর্যন্ত যে রাস্তা। তারপরে আরেকটা কথা আসলো, খুব জোর গলায় তিনি বলেছেন দুর্নীতি মুক্ত চাই, এবং এই কথার সাথে সাথে অনেক তালিও হয়েছে, তাই না? ড্রেন যে গোবিন্দগঞ্জে নাই তা না, পৌরসভায় ড্রেন আছে, ড্রেন গুলা খালি দেখা যায়, উঁচা উঁচা ড্রেন, মাঝে মাঝে লোকের আসতে উঠে যায়, তাই না? বাড়ি হয় কিন্তু। এখন বিষয় হলো, জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমি আপনাদের মাটি মানুষের নেতা মরহুম আব্দুল মোত্তালিব আকন্দের সন্তান হিসেবে আমি শামীম কায়সার লিখন আপনাদেরকে ঘোষণা দিচ্ছি, আমাদের হাতকে আপনারা শক্তিশালী করুন ইনশাল্লাহ। মসজিদের টাকা মসজিদেই যাবে, মন্দিরের টাকা মন্দিরেই যাবে, রাস্তার টাকা রাস্তায় যাবে, প্রতিষ্ঠানের টাকা প্রতিষ্ঠানেই যাবে, জনগণের টাকা জনগণের কাছেই যাবে ইনশাল্লাহ। দুর্নীতির বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান থাকবে ইনশাল্লাহ। যদি সেটাই হয়, তাহলে রাস্তা হবে না, ট্রেন হবে না, মন্দির হবে না, মসজিদ হবে না, খোলা বাউন্ডারি ছাড়া প্রতিষ্ঠানের বাউন্ডারি হবে না।